নমস্কার বন্ধুরা, মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে আমি শেয়ার করতে চলে আসলাম বাঁধাকপির একটি ইউনিক রেসিপি। আজকের রেসিপি বাঁধাকপির ভাপা, সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। নিরামিষ দিনে যদি এইরকম একটি রেসিপি থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। আমার রেসিপিটা জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। চলুন ঝটপট শুরু করি। তার আগে যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপিটাকে এবার কিন্তু আমি কেটে নেব। আমি এই রেসিপিটার জন্য এখানে হাফ বাঁধাকপি নিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু গোটাও নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু বাঁধাকপিটাকে কেটে নিচ্ছি। এরপরে কিন্তু আমি বাঁধাকপিটাকে একটু বড় বড় করে কিন্তু কুচিয়ে নেব। খুব ঝিরি করা দরকার নেই, যেরকম আমরা বাঁধাকপির ঘন্ট খাই সেই রকম করার কিন্তু খুব বেশি দরকার নেই, একটু বড় বড় করলেই হবে। আমি ঠিক যেইভাবে কাটছি বাঁধাকপিগুলো আপনারাও ঠিক সেইভাবেই কেটে নেবেন। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু কেটে নিচ্ছি। খুব বেশি ঝিরিও করছি না, আবার খুব বেশি বড় বড়ও করছি না। তো বন্ধুরা, দেখে বুঝতেই পারলেন আমি কিভাবে করে নিয়েছি। এবার সমস্ত বাঁধাকপিটা আমি কুচিয়ে নিয়েছি ঠিক সেম প্রসেসেই। এবার বাঁধাকপিটাকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নেব। এইখানে আমি আগে থেকেই কড়াইতে গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলের মধ্যেই আমি দিয়ে দিলাম বাঁধাকপিগুলো ধুয়ে। এবার কিন্তু আমি একটুখানি ভাপ দিয়ে নেব, তাতে কিন্তু খুব ভালো হয়। আর যাদের গ্যাস অম্বলের সমস্যা আছে, এরকমভাবে ভাপ দিয়ে কপি রান্না করলে কিন্তু তাদের গ্যাস অম্বল একেবারেই হবে না। সামান্য লবণ দিয়ে কিন্তু আমি ভাপ দিয়ে নেব প্রায় 15 মিনিটের মতো। তো দেখুন বন্ধুরা, 15 মিনিট পর প্রায় আমি ফিরে আসলাম, আর আমার বাঁধাকপিটা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এবার একটা ঝুড়ির মধ্যে জল ঝরিয়ে রেখে দেবো। তারপরে এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, ওইখানে বাঁধাকপিটা জল ঝরুক, এখানে একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিলাম সর্ষে, পোস্ত, আর দিয়ে দিলাম নারকেল এবং ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম সামান্য লবণ। এবার একটু জল দিয়ে কিন্তু আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মিহি পেস্ট কিন্তু একেবারে তৈরি। দেখে বুঝতেই পারছেন কতটা মিহি হয়েছে। আর পেস্টটার মধ্যে কিন্তু অবশ্যই একটুখানি জল অ্যাড করে তারপরে পেস্টটা তৈরি করবেন। তারপরে আমি এখানে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, সেই টিফিন বক্সের মধ্যে কিন্তু আমি পুরো পেস্টটা দিয়ে দিলাম। এরপরে আমি একে একে সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম সর্ষের তেল, আর দিয়ে দিলাম চিনি। চিনিটা আমি এখানে দিলাম, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারটা ভালো আসার জন্য। যেহেতু এর মধ্যে লঙ্কা পেস্ট আছে তাই আমি এখানে আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলেই হবে। তারপরে একটা চামচ দিয়ে কিন্তু ভালো করে আমি মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ভালো করে চামচের সাহায্যে আমি মশলাগুলো মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম আমি সেদ্ধ করে রাখা বাঁধাকপি। বাঁধাকপির জলটা কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। এবার আবারও চামচ দিয়ে কিন্তু আমি বাঁধাকপিটার সাথেও আমি মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, বাঁধাকপির সাথে মশলাটাকে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম আমি উপর থেকে কাঁচা সর্ষের তেল, আর দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এরপর ঢাকনা আটকে আমি সরাসরি গ্যাসে আবারও আমি গরম জল করে রেখেছিলাম আগে থেকেই, সেই গরম জল মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে টিফিন বক্সটাকে দিয়ে দিলাম। তারপরে ঢাকা চাপা দিয়ে প্রায় 20 থেকে 15 মিনিট আমি এটাকে ভাপিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, 20 থেকে 15 মিনিট পরে প্রায় ফিরে আসলাম। এখানে কিন্তু একেবারে ভাপ দেওয়া হয়ে গেছে বাঁধাকপিটা। এরপর কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটু ঠান্ডা করে আমি নিয়েছি। ঠান্ডা না করলে কিন্তু টিফিন বক্সটা একেবারে খোলা যেত না। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু একেবারে রেডি এই বাঁধাকপির ভাপা রেসিপিটা। দেখে বুঝতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এরপর গরম ভাতের সাথে কিন্তু এই বাঁধাকপির ভাপাটা
অবশ্যই সার্ভ করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। নিরামিষের দিনে কিন্তু এরকম একটি রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একবার লাইক করবেন। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হব নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।